তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি হলাম এজে। আজকে আবারও চলে আসলাম তোমাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের সবাইকে ওয়েলকাম এজে লাইফস্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যারা যারা আমার এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নতুন আসছেন, সবাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে যাবেন, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজকের এই কাজটা করতে করতে আমার সাথে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সবাইকে শোনাবো। তো আপনারা কাজটা দেখতে থাকেন আর গল্পটাও শুনতে থাকেন, আর লাইক সাবস্ক্রাইব ফলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো রিসেন্টলি আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আর কি বলার মতো না, যেটা শুনলে হয়তো আপনাদেরও চোখ কপালে উঠে যাবে। তো চলুন শুরু করা যাক। ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 1 মাস আগে। ফেসবুক থেকে এই ঘটনাটা শুরু হয়। সো গল্পটা শুরু করা যাক একদম শুরু থেকে। আজ থেকে প্রায় 3 বছর আগে আমি একজনের সাথে রিলেশনে ছিলাম। সেই রিলেশনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আজ অব্দি আমি কাউকে ট্রাস্ট করতে পারি নাই, বিশ্বাস করতে পারি নাই। এই বিগত 3 বছর পর আবার সেই ঘটনাই আমার সাথে ঘটে গেল। তো ঘটনাটা শুরু হলো কিভাবে, ওইটা শোনেন। আমি আমার ফেসবুক আইডিতে কন্টিনিউয়াসলি পোস্ট স্টোরি সবসময় লাগাই। তো মোটামুটি 1 মাস ধরে আমি নোটিস করি যে একটা মেয়ে আমার আইডিতে কন্টিনিউয়াসলি রিয়াক্ট করে, কমেন্টস করে, এমনকি পোস্ট করার সাথে সাথে রিয়াক্ট চলে আসে, কমেন্টস চলে আসে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। जरूर कोई ना कोई गड़बड़। যেহেতু বিগত 3 বছর ধরে আমি কোনো মেয়েকে কোনোদিন ট্রাস্ট করতে পারি নাই, তবে এই মেয়েটার আমার পোস্টে রিয়াক্ট করা, স্টোরিতে রিয়াক্ট করা, কমেন্টস করা দেখে তার প্রতি আমার একটা আবেগ জন্ম নেয়। औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर। যে কে এই মেয়েটা, কেন এত আমাকে কমেন্ট করে, এত পোস্ট করে, এত পোস্টে রিয়াক্ট করে। এইসব দেখতে দেখতে অনেক দিনই কেটে যায়। অনেকদিন পর তাকে আমি একটা মেসেজ দিই। মেসেজ দেওয়ার পর তার সাথে কথা হয়। কথা হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে আসে, আমরা দুইজন খুব ভালো বন্ধু হয়ে যাই। আর আমাদের বন্ধুত্বটা একদম একটা ভালো পর্যায়ে চলে আসে। সত্যি বলতে তার প্রতি আমার একটা ভালোবাসা জন্ম নেয়। যেহেতু 3 বছর ধরে কাউকে ট্রাস্ট করতে পারি নাই, তারপরেও তাকে বিশ্বাস করে ফেলছি। তো এইভাবে আমাদের কথাবার্তা চলতে থাকে, ভালো একটা বন্ধুত্ব চলতে থাকে। नहीं झूठ बोल रहा है। তো হঠাৎ করে আমি একদিন অফলাইন হয়ে যাই। অফলাইন হয়ে যাওয়ার পরে আমি সারাদিনই অনলাইনে আসে না, হ্যাঁ অনলাইন আসে না। তারপরে রাত্রিবেলা অনলাইন আসলাম, অনলাইনে এসে দেখলাম মেয়েটা অনেক অনেক মেসেজ করছে, অনেক কল করছে, এত মেসেজ কল করছে। তার মেসেজ কল দেখে মনে হয় যে তার দুনিয়া আমি ছাড়া আর কেউ নাই, তার দুনিয়াটাই আমি। তারপর সেদিন রাত্রে সে তার মনের কথা আমাকে খুলে বলে। বন্ধুত্বটা আর বন্ধুত্ব থাকে না, সেটা ভালোবাসায় পরিণত হয়। তো এইভাবেই বেশ কিছুদিন চলে। এইভাবে চলতে চলতে তখন তো সে আমার গার্লফ্রেন্ড হয়ে গেছিল। তো আমিও তার ফেসবুক স্টোরিতে কমেন্ট করতাম, ফেসবুক পোস্টে কমেন্ট করতাম। এভাবে চলতে চলতে কিছুদিন কেটে গেল। তারপর হঠাৎ করে একদিন একটা ছেলের আইডি থেকে আমার মেসেঞ্জারে মেসেজ আসে যে আমার গার্লফ্রেন্ডের পোস্টে তুই এত কমেন্ট দিস কেন? আমার গার্লফ্রেন্ড তোর কি হয়? আমার গার্লফ্রেন্ডের সাথে তোর সম্পর্ক কি? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए। তো এইসব কথা শুনে না আমি একদম আবারও আকাশ থেকে মাটিতে পড়ে যাই। তারপর আমি ভাবলাম মানুষের কথায় তো বিশ্বাস করে লাভ নাই, আগে তাকে জিজ্ঞাসা করে দেখি। সরি, মেয়েটার নাম নিচ্ছে না, কারণ তার লাইফ আছে, বাসুক, সে ভালো ভালো থাকুক, সুখে থাকুক। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই ছেলেটা এইভাবে এইভাবে বলতেছে, তুমি কি বলো? ঘটনাটা কি সত্যি? যদি সত্যি হয় আমাকে বলে দাও, আমি চলে যাবো তোমার লাইফ থেকে। তো মেয়েটা বলে না না, ওইরকম কিছু ব্যাপার না। ওই ছেলেটা, তোমাকে বলছিলাম না আগে আমার একটা রিলেশন ছিল, ওই ছেলেটা হলো আমার এক্স। তো ও চায় না যে আমি তোমার সাথে রিলেশনে থাকি, ও আমাদের আলাদা করতে চায়, ওই জন্য এইসব কথা বলতেছে। মেয়েটা এমন ভাবে বললো, এত ইমোশনালি বললো, যে কথাটা বিশ্বাস না করে পারলাম না। তারপরেও ছেলেটা মেসেজ করছিল। মেয়েটার কথা শুনে তারপরে আর ছেলেটার কথায় কোনো নোটিস করি নাই। এইভাবে চলতে চলতে আরো কিছুদিন কেটে গেল। তারপর ছেলেটা একদিন আমাকে মেয়েটার কল লিস্ট, মেয়েটার সাথে যে সেই ছেলেটা কথা বলছে ওইটা কল লিস্ট, তারপরে মেসেজের স্ক্রিনশট, এসব সেন্ড। তারপরে আমি আবারও মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে এই যে ছেলেটা যে এইভাবে এগুলো স্ক্রিনশট সেন্ড করছে, এটা কি মিথ্যা? তো মেয়েটা বলতেছে না, এইসব মিথ্যা, এইসব ভুল। হ্যাঁ আমি ওকে কল করছিলাম, বাট ও তোমাকে উল্টাপাল্টা বলছে, এইসব নিয়ে আমি ওর সাথে কথা বলছি, ওকে বকাঝকা করছি। তো আমি ভাবলাম ভালো কথা, আমাকে এইসব বলছে, তাই ছেলেটাকে কল করে বকাঝকা করছে, বুঝাইছে যে এরকম করো না। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। এইভাবে চলতে চলতে আজ থেকে প্রায় 2-3 দিন আগে রাত্রে, তো আমি কথা বলতে বলতে ঘুমাই পড়ছে।
আমি ঘুমানোর পর মোটামুটি রাত 12টার দিকে আবার জেগে উঠলাম। জেগে উঠে দেখতেছি মেয়েটা অনলাইন। তো অনলাইন দেখে আমি আবারও কল করলাম। তো কল করে দেখতেছি অ্যানাদার কল, মেয়েটা অন্য কারোর সাথে ব্যস্ত আছে। তার একটু পরে ওই ছেলেটা আবার আমাকে একটা স্ক্রিনশট দিল, তোর গার্লফ্রেন্ড দেখ আমার সাথে এত রাত্রে কলে কথা বলতেছে। তার সাথে সাথে ছেলেটা এইভাবে বললো, এখনো কি তোর বিশ্বাস হয় না? তারপর একটু পর আমি চুপ ছিলাম, মেয়েটা আবার কল করলো। তারপর জিজ্ঞাসা করলাম এত রাতে ওর সাথে ব্যস্ত কেন? বলে যে আবার ওইসব কথা নিয়ে কথা বলতেছিলাম ওর সাথে। আমি বললাম আমার বিশ্বাস হয় না যে তুমি আবার ওর সাথে ওইসব কথা নিয়ে কথা বলতেছো, কারণ একটা মানুষের সাথে একটা কথা নিয়ে কতবার কথা বলতে হয়? তুমি আমাকে পছন্দ করো, আমার সাথে কথা বলো, বাস, ওর সাথে কোনো সম্পর্ক নেই, ওকে ব্লক মাইরা দাও, আনফ্রেন্ড করে দাও, ঝামেলা শেষ। এসব কথা বলতে বলতে আমি মেয়েটাকে ফাইনালি বলে দিলাম, তুমি যদি এইভাবে চলো আমি আর তোমার সাথে রিলেশনে থাকবো না। তখন মেয়েটা কান্নাকাটি শুরু করে দিল, শুরু করে দিয়ে বলতেছে না ওইরকম কিছু না, সত্যি আমি মিথ্যা বলতেছি না। বাবা নিজের বাবা মায়ের কসম খেয়ে বললো আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, এইসব কথা বললো। তো আমি ভাবলাম হ্যাঁ মেয়েটা কান্নাকাটি করতেছে, নিজের বাবা মায়ের কসম খাইতেছে, হয়তো মেয়েটা সত্যি বলতেছে, হয়তো ছেলেটাই মিথ্যা। কিন্তু তার পরের দিন ছেলেটা আবার সকালে উঠে আমাকে আরেকটা স্ক্রিনশট পাঠালো, তখনও ওই মেয়েটা ওই ছেলেটার সাথে কথা বলতেছিল। তো আমি ওই ছেলেটাকে বললাম যে দেখ ভাই তোর সাথে কলে কথা বলতেছে ঠিক আছে, কালকে ও এত কান্নাকাটি করলো, আমার বিশ্বাস হয় না যে ও তোর সাথে রিলেশনে আছে। ছেলেটা বললো প্রুফ লাগবে, হ্যাঁ আমি বললাম প্রুফ লাগবে। বলে যে কি প্রুফ চাস? তারপর আমি ছেলেটাকে বললাম যে তুমি ওকে জিজ্ঞাসা করো ও কার সাথে থাকতে চায়, তোমার সাথে না আমার সাথে, কারণ ও কালকে আমাকে বলছিল যে ও শুধু আমাকে চায়। তো তুমি আজকে জিজ্ঞাসা করো, কলটা রেকর্ড করো, রেকর্ড করে আমাকে সেন্ড করো। তো ছেলেটা ঠিকই করলো, মেয়েটাকে ওইভাবে জিজ্ঞাসা করলো যে তুমি তো এখন ওর সাথেও রিলেশনে গেছো, আমার সাথেও রিলেশনে আছো, তুমি এখন কাকে চাও, ওকে চাও কি আমাকে চাও? তো মেয়েটা অনেকক্ষণ চুপ করে থাকার পর ওই ছেলেটাকেও বললো হ্যাঁ আমি তোমার সাথে থাকবো। তো দেখেন ভাই মেয়েটা কত বড় বাটপার, একসাথে দুইজন চালাইতে চায়। সো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে এসব মেয়েদের পাল্লায় না পড়ে সবাই নিজের কাজের প্রতি মনোযোগ দাও, নিজের কাজ করো, লাইফে ভালো কিছু একটা করো, বাস। এইসব মেয়েদের পাল্লায় পড়ে নিজের লাইফটা বরবাদ করে লাভ নাই। আমার কাছে তো এটা তেমন কোনো একটা ব্যাপার না, কারণ আমি এর থেকেও অনেক বড় ভয়ঙ্কর সিচুয়েশন থেকে বাইরে হয়ে আসছি। যদি কোনোদিন সময় হয় তো আপনাদেরকে শোনাবো সব। তো আশা করি গল্পটা শুনলেন আর কিছু শিখলেন, যে কাউকে অন্ধবিশ্বাস করাটা ঠিক না। বিশ্বাস করেন, কিন্তু সঠিক মানুষকে বিশ্বাস করেন, যাকে তাকে বিশ্বাস করতে যাবেন না, নাহলে জীবনে অনেক বড় ভুল করে ফেলবেন। আর আমার মতো যারা প্রবাসে থাকে তাদেরকে এটা কথাই বলতে চাই, ভাই তোমরা অনলাইনে কোনো মেয়েদের পাল্লায় পড়বে না, লাইফটা শেষ হয়ে যাবে লাইফটা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করা যাক। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিয়ে যাবেন, সাথে সাথে শেয়ারটাও করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর তার সাথে সাথে আমার কাজটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।